2-3 দিনের মধ্যে তোমার ডিভোর্সের কাগজটা চলে যাবে, সিগনেচার করে দিও। আর তোমার কাবিনের যে টাকা আছে সেটা কিছুদিন পর আবির পাঠিয়ে দেবে। শাশুড়ির কথার পৃষ্ঠে আমি বলে উঠলাম, আপনারা কি মজা করছেন আমার সাথে? ইচ্ছা হলো ছেলেকে বিয়ে দিলেন, আবার ইচ্ছা হলো ছেলেকে ডিভোর্স করিয়ে দিচ্ছেন। বিয়েটা কি ছেলের হাতের ম নাকি? ছেলেকে বিয়ে করিয়েছেন আবার এখন ডিভোর্স দিচ্ছেন। মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করছেন। ছেলেকে ডিভোর্সই যখন করাবেন তাহলে বিয়ে কেন করালেন? আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না, দেখি সে কিভাবে আমাকে ছাড়ে। ওপাশ থেকে শাশুড়ি ধমকের সুরে বলে উঠলেন, তুমি কি তেজ দেখাচ্ছ অনু? আমি তোমার বড়, আমার সাথে এইভাবে কথা বলবে না। আমার এতদিন মনে হচ্ছে আপনাকে সম্মান করে ভুল করেছি। আপনি সম্মান পাওয়ার যোগ্য নন। আপনাকে সম্মান করা একদমই উচিত হয়নি আমার। এক থাপ্পড় দেব তোমাকে। মা বাবা শিক্ষা দেয়নি তোমার? ও জন্মের পরেই তো মাকে খেয়ে ফেলেছো। এতিমদের আবার মা বাবা আছে নাকি? ও আপনার মা বাবা ছিল না, কিন্তু আপনি এত অশিক্ষিত মানুষের মতো কথা বলছেন কেন? এখানে আসার আগে আমি ভেবেছিলাম আপনারা প্র্যাঙ্ক করছেন, কিন্তু সেটা ভুল। মনের কোণে যেটুকু আশা জেগেছিল সেটা ভেঙে গুড়িয়ে গেল। আমার কথা শুনে আমার শাশুড়ি বলে উঠল, তোমাকে তো আমার আগে থেকেই পছন্দ ছিল না, মিটকে শয়তান তুমি। মানুষ চিনতে ভুল করি না। এতদিন ভালো সাজার অভিনয় করছো, এখন আসল রূপটা বেরিয়ে এলো। কিন্তু আপনার আসল চরিত্র তো আগেই বেরিয়ে এসেছে মা। আমি আগে ভাবতাম জোর করে কোনো কিছু করা উচিত না, অন্তত জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি করবে তুমি? কি করার যোগ্যতা আছে তোমার? আমার থেকে আপনার ছেলেকে দূরে রাখুন, দেখেন পারেন কিনা। ওনার সাথে আর কথা না বাড়িয়ে কলটা আমি কেটে দিলাম। ফোনটা রেখেই পাশের চেয়ারে ধস করে বসে পড়লাম। মামি তখনও ওখানে দাঁড়িয়ে। জিনিসগুলো তাহলে ও বাড়ি থেকে আসেনি। উনি হয়তো আমাকে এইভাবে কারোর সাথে কথা বলতে দেখেনি। আমিও এর আগে কখনো এইভাবে কথা বলেছি কিনা মনে পড়ছে না। এখন আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে আসা আমার উচিত হয়নি। ভালো মানুষের আসলেই ভাত নেই। মেনে নিতে নিতে একসময় সবাই ঘাড়ের ওপর চাপিয়ে দেয়। মামি চেয়ারটা টেনে নিয়ে এসে আমার পাশে বসলেন। আমাকে চেয়ার শুদ্ধ টেনে নিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন। মামি হয়তো এই প্রথমবার আমাকে জড়িয়ে ধরলেন। কান্নাটাকে আমি আর যেন আটকে রাখতে পারছি না। মামি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না। মামির এই কথাতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হু হু করে মামিকে আরো জড়িয়ে ধরে কেঁদে উঠলাম। সকাল থেকে অনেক কিছু ঘটে যাচ্ছে আমার সাথে। নিজের মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গুড়িয়ে যাচ্ছে। একবার ভেবেছিলাম হয়তো গুড়িয়ে যাওয়া অংশগুলো কেউ খুঁটে এনে জোড়া লাগিয়ে দেবে, কিন্তু কে দেবে? আমি তো এতিম, আমার তো কেউ নেই। কিছুক্ষণ চিৎকার করে কান্না করলাম। বুকের ভারী ভাবটা মনে হলো কিছুটা কমলো। মামিকে ছেড়ে দিয়ে দুগাল মুছে বসলাম খাটের উপর। মামিকে জিজ্ঞেস করলাম, মামা কোথায় মামি? মামি বলল, আছে হয়তো কোথাও। কিন্তু তোর শাশুড়ির সাথে এমন ব্যবহার করলি কেন? তুই না ধৈর্যশীল মেয়ে? তুই তো তখন বললি তোর শাশুড়ি নাকি সম্মানীয় মানুষ, তাকে সম্মান করে তার কথা মতো মেনে নিয়েই তুই চলে এলি। আমি মামিকে নীরব সুরে বললাম, আমার কথা শুনে কি আপনার এখনো মনে হচ্ছে উনি সম্মান পাওয়ার যোগ্য? কি বলছিস একটু খোলসা করে বলতো। আর কি বলবো মামি, নদী ভাঙনের মতো আমার সংসারটাও ভেঙে যাচ্ছে। কি বলেছে উনি? 2-3 দিনের মধ্যে ডিভোর্সের কাগজ আসবে। তোর মামাকে একবার ফোন। মামাকেই তো নিষেধ করেছিলাম আমাকে নিয়ে আসতে যেতে, মামাই তো আমাকে নিয়ে এলো। মামাকে বলেছিলাম শাশুড়ি ফোন দিয়ে যদি তোমাকে আমাকে নিয়ে আসতে বলে তুমি যেন যাবে না, কিন্তু মামাই তো আমাকে গিয়ে নিয়ে আসলো। মামি, কাল সকালেই আমি ও বাড়িতে যাব। আমার সংসার আমাকে বুঝে নিতে হবে। কি দোষ আমার? মামি কল করার প্রায় আধা ঘন্টা পর মামা বাসায় ফিরলেন। মামি এমন করে বললেন যে মামা সব কাজ ফেলে তাড়াতাড়ি বাসায় ফিরেছে। আমি তখন দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছি। মামিও পাশে বসে আছে। বাইরে থেকে মামার গলা শোনা যাচ্ছে। মামি দৌড়ে গিয়ে গেট খুলে দিলেন। ওরা দুজনে আমার দিকেই আসছে। মামা একটু আঁতকে উঠেই আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কান্না করেছো কেন? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মামিই বলে উঠলেন, অনুকে তুমি এ বাড়িতে কেন নিয়ে এসেছো? অনু না তোমাকে ফোন করে আনতে নিষেধ করেছিল, তবুও কেন নিয়ে এলে? মামা একবার আমার দিকে তারপর মামির দিকে তাকিয়ে বললেন, তাতে তোমার কি? তুমি অনুকে কিছু বলেছো নাকি? মামিও একটু তেজি গলায় বলে উঠলেন, আমি তো ওকে ছোটবেলা থেকেই দেখতে পারি না, আজ আর নতুন কি? মামা আমার পাশে বসে বললেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমি বললাম, কি আর হবে মামা, সংসার ভাঙার আনন্দে কাঁদছি। তুই এখনো ওটা নিয়েই বসে আছিস? থাকবো না মামা, সংসার ভাঙা সহজ কাজ নাকি? দূর পাগলি, সংসার ভাঙবে কেন? মামি একটু ভুরু কুচকে বলল, তুমি ওকে মিথ্যা সান্ত্বনা একদম দেবে না। ও বাড়ি থেকে তুমি কেন নিয়ে এসেছো ওকে সেটা বলো। আমি একটু সোজা হয়ে বসে বললাম, মামা, আমি নিষেধ করার পরেও তুমি ও বাড়িতে কেন গেলে মামা? কেন আমার সংসারটা ভাঙতে তুমিও সাহায্যের হাত বাড়িয়ে দিলে? মামা আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তোদের, একবার বলবি আমাকে? তারপর মামি বলে উঠল, অনুর শাশুড়ি ফোন করেছিলেন,
উনি বললেন 2-3 দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। মামির কথায় যেন মামার মাথায় আকাশ ভেঙে পড়লো। মামা একটু চিল্লিয়ে উঠে বললেন, কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপা কেন এসব কথা বলবে? হ্যাঁ, এসবই বলেছে। উনি ফোন করে বলার পরে আমি তোমাকে ফোন দিলাম। মামা একটু চুপ থেকে বললেন, তাহলে আমি কি ভুল করলাম? ওনাকে বিশ্বাস করেই ভুল করলাম? কিন্তু উনি এমনটা কেন করবেন? মামার কথা শুনে আমি এবার একটু নড়ে চড়ে বসলাম। আমি মামির দিকে তাকাচ্ছি, মামি আমার দিকে। তাহলে মামার সাথে কি মিথ্যা কথা বলা হয়েছে? মামি মামাকে জিজ্ঞেস করলেন, তোমাকে কল করে কি বলেছে? মামা চুপ করে মেঝের দিকেই তাকিয়ে রইলেন। মামি আবারও জিজ্ঞেস করলেন, কি বলেছে তোমাকে ফোন করে? মামা মামির কোনো কথার উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে কি আমি তোর সংসার ভাঙলাম? মামা খুব স্পষ্টভাবে কথা বললেন, আমাকে ঠকানো হয়েছে। তুই ফোনটা রাখার পর তোর শাশুড়ি আমাকে কল করেছিল। কল করে আমাকে বলল, যখন আয়োজন করে ধুমধাম করে নিয়ে যাওয়া হয়নি, তখন তোকে এ বাড়িতে পাঠানো হলো, আবার তোকে সাজিয়ে গুজিয়ে ধুমধাম করে নিয়ে যাবে ও বাড়িতে। এত ভালো খবর শুনেই তো আমি তোকে নিয়ে আসতে গিয়েছিলাম। মামি তখন বলে উঠলেন, এত ভালো খবরই যখন হবে তখন উনি ফোন করে এসব কথা বললেন কেন? আমি মামিকে বললাম, মামি মামাকেও ঠকানো হয়েছে, আমার সংসার ভাঙার পরিকল্পনা করা হলো, আমি আর সহ্য করব না, আমি কালই ও বাড়িতে যাব। মামা বলে উঠলেন, হ্যাঁ মা, তুই কালই ও বাড়িতে যাবি, কিন্তু তার আগে আমি তোর শাশুড়ির সঙ্গে কথা বলবো। হ্যাঁ মামা, আমি আমার নিজের সংসার বুঝে নেব। মামা আমাকে আর মামিকে আধা ঘন্টার মতো রুমে থাকতে বলে মামা বাইরে আমার শাশুড়ির সঙ্গে কথা বলছে। মামা এতক্ষণ কি কথা বলছে সেটাই বুঝতে পারছে না। মামি আমার দিকে তাকিয়ে বলল, তোর আজই ও বাড়িতে চলে যাওয়া উচিত, গরম গরমে সবকিছু উঠিয়ে নেওয়া উচিত। আজই যাব, কিন্তু রাত হয়ে গেছে। কতই বা রাত হয়েছে, মাত্রই তো সন্ধ্যা হলো। আবিরকে তোর দেখতে ইচ্ছে হচ্ছে না? 2 বছর পর তোর স্বামী এসেছে, তুই যা এবার তৈরি হয়ে নে, তোর মামাকে আমি দেখছি, তোর মামা তোকে গিয়ে রেখে আসবে। মামির কথা শুনে মনে হলো আমার আজই যাওয়া উচিত। আমি যদি ওখানে উপস্থিত না থাকি তাহলে আমার অনুপস্থিতিতে যা খুশি তাই হয়ে যেতে পারে। মামা বাইরে থেকে রুমে এসে বললেন, অনু তুই কি এখনই ও বাড়িতে যেতে চাচ্ছিস? হ্যাঁ মামা, আমি এখনই যেতে চাচ্ছি। এখন? মামি পাশ থেকে বলে উঠলো, মেয়ে যখন যেতে চাইছে এখনই দিয়ে এসো। মামা বললেন, আচ্ছা রেডি হয়ে নে। এই কথা বলে মামা ঘর থেকে বের হয়ে গেলেন। মামি আলমারি থেকে একটা লাল টুকটুকে শাড়ি বের করে আমাকে বললেন, এই নে, এই শাড়িটা পরে যা। লাল শাড়িতে মেয়েদের অদ্ভুত রকমের সুন্দর লাগে। লাল শাড়ি, চোখে কাজল, ঠোঁটে একটু লাল লিপস্টিক আর একটু চুল ছেড়ে দিলে একটা ছেলেকে কাবু করতেই যথেষ্ট। আমি রেডি হয়ে বাইরে বের হয়ে এলাম। মামা বাইকটা বের করে আমরা দুজনেই রওনা দিলাম ও বাড়ির উদ্দেশ্যে। মামা বেশ দ্রুতই গাড়ি চালাচ্ছে, যেহেতু রাত তাই রাস্তাটা একদম ফাঁকা। আমি মামার পেছনে বসে কাঁধে হাত দিয়ে চুপচাপ বসে আছি। নিজের স্বামীকে আজ প্রথমবারের মতো সামনাসামনি দেখবো, তাই মনের ভেতর আজ উত্তেজনা কাজ করছে। আমি ও বাড়িতে আজ গেলে কি অবস্থা হবে সেটাই বুঝতে পারছি না, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমাকে নরম হওয়া যাবে না। বিয়ের আগেই কিছু কিছু মেয়েরা ছেলেদের ঘরে উঠে যায়, আজ আমার তেমনই করতে হবে স্বামীর অধিকার পাওয়ার জন্য। বারবার মনকে বোঝাচ্ছি ভেঙে পড়া যাবে না, মনটাকে শক্ত করে রাখতে হবে। একদম চুপচাপ থাকতে দেখে মামা জিজ্ঞেস করলেন, ও বাড়িতে যেতে তোর ভয় লাগছে? হ্যাঁ মামা। আমার শাশুড়ির সঙ্গে তখন কি কথা হলো মামা? ওসব তোর শুনতে হবে না, তুই ওখানে গিয়ে আগেই যেন কারোর সাথে খারাপ ব্যবহার করিস না। আমি তখন মামাকে বললাম, মামা আমি আগে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না, আজ কেউ কিছু বললেও জবাব দিবি না মা, শাশুড়ির কাছে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবি। হ্যাঁ মামা, তখন হয়তো একটু বেশি রাগ দেখানো হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নেব। আমি আর কথা বাড়ালাম না। মামা গাড়ির গতি আরো বাড়িয়ে দিলেন। আমি চুপচাপ বসে রইলাম। বাইকটা বাড়ির সামনে এসে থামলো। মামা নেমে আগে যাওয়া শুরু করলো, আর আমি মামার পেছন পেছন। ভেতরে খুব ভয় কাজ করছে, এত ভয় লাগছে যে পেটের নাড়ি ভুড়িও মনে হচ্ছে কাঁপছে। এখনই মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। আমরা বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। মামা আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার মায়ের মুখটা এত কাঁদো কাঁদো লাগছে কেন? মামা আমার ভয় লাগছে। ধুর মেয়ে, কিচ্ছু হবে না, মনে সাহস রাখ। মামা কলিং বেলটা চাপলো। ওপাশ থেকে কেউ একটা দরজা খোলার শব্দ হলো। মনে হচ্ছে কেউ একটা দরজা খোলার জন্য অপেক্ষা করছিল। দরজার পাল্লাটা সরে গেল। দরজার ওপাশে আমার ননদের হাসি হাসি মুখটা দেখা গেল। আমাকে দেখেই বলল, চলে এসেছো?